এমন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, একবার খেলে বারবার খেতে চাবেন। এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে, বিশ্বাস করেন এর স্বাদ আপনি ভুলতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকন্দ কিচেনে সবাইকে স্বাগত। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেন না কেন, সবার কাছে অনুরোধ রইল লাইক দিয়ে প্রথমেই ভিডিওটা দেখা শুরু করবেন। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যে রেসিপিটা তৈরি করব, এখানে এমন একটা উপকরণ ব্যবহার করব, সেটার জন্য এর টেস্ট হয়ে যাবে আরও দ্বিগুণ। এর জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, না হলে বুঝতে পারবেন না কিভাবে রেসিপিটা তৈরি করলাম। সবগুলো ভুট্টা আমি খোসা ছাড়িয়ে নিলাম। এখন এগুলো পানিতে ভালো করে ধুয়ে নিব। দুইটা রেখে দিলাম আর আমি দুইটা ভুট্টা এখানে নিলাম। এগুলো ধুয়ে চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি, দিলাম লবণ। এখন এটা আমি সিদ্ধ করে নিব প্রায় 15 মিনিটের মতো। চাইলে আপনি আর একটু সময় নিয়েও সিদ্ধ করে নিতে পারেন। ঢাকনাতে ঢেকে 15 মিনিট আমি এটা জাল করে নিয়েছি। এটা এখন নামিয়ে নিব। এটা এখন আমি ছুরির সাহায্যে কেটে নিব ভুট্টার দানাগুলো। চাইলে আপনি হাত দিয়েও খুলে নিতে পারেন। এখন ভুট্টা কিন্তু অনেক পাওয়া যায়, অ্যাভেলেবেল সব জায়গায়, ভুট্টার সিজন। এই সময় যদি এই রেসিপি না তৈরি করে খান তাহলে কিন্তু মিস করবেন। এই অবস্থায় কিন্তু ভুট্টাটা একটু হালকা গরম গরম আছে, আর ছুরি দিয়ে খুব সাবধানে কেটে নেবেন। এটা আমি একটা নতুন ছুরির সেট নিয়েছি। অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা নাইফ সেট নিব, সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আসলে সময়ের জন্য শেয়ার করতে পারছি না। এদিকে আমি চুলায় দুধ বসিয়ে দিলাম, দিয়ে দিলাম এলাচ আর তেজপাতা। এলাচটা একটু থেতলিয়ে নিয়েছি, তাহলে সুন্দর একটা সুঘ্রাণ বের হয়ে আসবে। ভুট্টা যখন ব্লেন্ড করে নিব তখন কিন্তু এই দুধের ভিতরে যে তেজপাতা এলাচ দেওয়া আছে এগুলো যাতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। চাইলে এটা ছাকনা দিয়ে সেঁকেও নিতে পারেন। সবগুলো ভুট্টা আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এটা একটা ছাকনার সাহায্যে সেঁকে নিব। আপনি চাইলে শিলপাটাও বেটে দুধের সঙ্গে মিশিয়ে এটা সেঁকে নিতে পারেন। অবশ্যই এটা সেঁকে নেবেন, না হলে কিন্তু ভুট্টার যে আঁশগুলো আছে সেটা কিন্তু মুখে পড়বে, খেতে ভালো লাগবে না। দেখেন অনেকগুলো আঁশ বের হয়ে আসলো। এভাবে চেপে চেপে এই আঁশগুলো এখন বের করে ফেলে দিব। এতে করে পায়েসটা একদম স্মুথ হবে। এখন এখানে মিশিয়ে নিব গুঁড়া দুধ, দিয়ে দিব কনডেন্স মিল্ক। আপনি চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। মিষ্টিটা আপনার টেস্ট অনুযায়ী এখানে দিয়ে নেবেন। আমি একটু কমই দিলাম। সব কিছু এখন খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিব, না হলে কিন্তু গুঁড়া দুধগুলো দলা পেকে থাকবে জাল করার সময়। আর আমার আশেপাশে অনেক শব্দ হচ্ছে, এতে কেউ কিছু মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এমন জায়গায় বসে ভয়েস দিচ্ছি, আসলে করার কিচ্ছু নাই, নিরুপায়। এখন চুলাতে একটা ননস্টিকের প্যান বসিয়ে দুধগুলো ঢেলে দিলাম। এটা জাল করতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু আগে থেকেই দুধ জাল করা, ভুট্টাটা সিদ্ধ করা, রান্না করতে খুব অল্প সময় লাগবে। প্রায় 10 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। আর অনবরত কিন্তু নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে, এগুলো সব দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এখন দিয়ে দিব সেই সিক্রেট উপকরণ বাটার। এই বাটারটা দিয়ে দিব নামানোর একদম আগ মুহূর্তে, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এটা দিলে কিন্তু এর টেস্ট একদম দ্বিগুণ হয়ে যায়। তবে বাসায় যদি বাটার না থাকে তাতে কোনো সমস্যা নেই, না থাকলেও না দিলেও চলে, এটা কিন্তু তাতেও অনেক টেস্ট হয়। এরকম ঘন করে আমি নামিয়ে নিলাম। আপনি আপনার পছন্দ অনুযায়ী ঘনত্বটা কম বা বেশি করে নামিয়ে নিতে পারেন। তবে ননস্টিকের প্যানে গরম অবস্থায় রেখে দিলে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। সাথে সাথে যে পাত্রে রান্না করেছেন ওই পাত্র থেকে কিন্তু নামিয়ে নেবেন। এটা পুরোপুরি ঠান্ডা করার পর এই অবস্থা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।